ততদিন পর্যন্ত এই দেশের 68টা কারাগারে একজন মাসুম পর্যন্ত বন্দী থাকবে, ততদিন পর্যন্ত বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আজকের এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে বিশেষ করে দীর্ঘ 11 বছর যাবৎ মিথ্যা মামলায় উদ্দেশ্যমূলক ভাবে হাসিনার তৈরি করা, হাসিনার কুকুরদের তৈরি করা মামলায় অন্ধকার কোটরে আবদ্ধ শফিউর রহমান ফারাবী সহ নিরীহ নিরপরাধ আরো মজলুম ওলামায়ে কেরাম, আমিরুল ইসলাম জিকুল্লাহ সহ আরো যারা আছে তাদের মুক্তি সহ এই 6 দফা দাবি আদায় করার লক্ষ্যে আজকে এই সমাবেশ আহ্বান করা হয়েছে। আমাদের অনলাইন জগতের সকলের অত্যন্ত পরিচিত মুখ আমাদের প্রিয় ভাই শফিউর রহমান ফারাবী ভাই, যিনি প্রায় 11 বছর যাবৎ সম্পূর্ণ মিথ্যা মামলায়, সম্পূর্ণ খুনি হাসিনার সাজানো নাটকীয় সাজার কারণে তিনি জেলখানার অন্ধকার জেলের মধ্যে এখনো তিনি পড়ে আছেন। আমার ভাইয়েরা, আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এই আওয়ামী লীগ সরকার যারা আমাদের দেশে বিগত 15 বছর যাবৎ জুলুমের যেই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, তারা ইসলামের কথা যেই বলতো তাকেই একটা না একটা মিথ্যা মামলা দিয়ে, একটা না একটা জঙ্গি মামলা দিয়ে, একটা না একটা ভুয়া মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করেছে, ঠিক কিনা? আমার ভাইরা, এই খুনি হাসিনা এবং তার আওয়ামী সরকার আমাদের দেশের শত শত ওলামায়ে কেরামদেরকে হত্যা করেছে শাপলা চত্বরে। এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগের সরকার এই দেশের নিরীহ জনসাধারণকে সেই জুলাইয়ের আন্দোলনে হত্যা করেছে নির্বিচারে। আমার দেশবাসী, এই জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে যে সরকার আমরা পেয়েছি, আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এই সরকার বিগত 15 বছর যাবৎ এই দেশের ওলামায়ে কেরামের রক্ত, ঘাম, চোখের অশ্রু এবং শত শত শহীদের লাশের বিনিময়ে এসেছে। 2013 সালের নাস্তিক্যবাদ এবং ইসলাম বিরোধী শক্তি যখন মাথাচাড়া দিয়ে উঠেছিল, তখন আমাদের মতন এই সমস্ত অ্যাক্টিভিস্টরা তখন তাদের অস্তিত্বও খুঁজে পাওয়া যেত না। ঠিক সেই সময়ে একা হাতে শক্ত কলমে নাস্তিকদেরকে কঠোর হস্তে যারা দমন করেছিল, তাদের মধ্য থেকে একমাত্র অনন্য মহানায়ক যদি কাউকে ঘোষণা করতে হয়, আমি আজকের এই মঞ্চ থেকে শফিউর রহমান ফারাবীকে ঘোষণা করছি। শেখ হাসিনা 15টি বছর আলেম ওলামাদেরকে জঙ্গি নাটক করে জেলখানায় ঢুকিয়েছে, কিন্তু তাদের পক্ষে কোনো দল কথা বলার সাহস পায়নি। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, যে সমস্ত ওলামায়ে কেরামকে শেখ হাসিনা জঙ্গি নাটক করে কারাগারে ঢুকিয়েছে, অবিলম্বে তাদেরকে মুক্তির ব্যবস্থা করুন। আর যদি মুক্তির ব্যবস্থা না করা হয়, তাহলে তাদেরকে কিভাবে মুক্তি করতে হয় ওলামায়ে কেরাম সেই ব্যবস্থা করবে এবং আন্দোলন করে সারা বাংলাদেশে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। ক্ষেত্রে দেশের প্রত্যেক নাগরিকের আইনি অধিকার সমান থাকবে। কেন বড়দেরকে আগে মুক্ত করা হয়, কেন বড়দেরকে আগে জামিন দেওয়া হয়, আর যারা নিরীহ জনসাধারণ তাদের বেলায় কেন জামিন দেওয়া হয় না? আমি মুক্তি চাই, বিশেষ করে এই ফারাবীর মুক্তি দিতেই হবে। যদি ফারাবীর মুক্তি না দেওয়া হয় এবং তার অবৈধ ভুয়া মিথ্যা মামলায় তার যাবজ্জীবন বহাল রাখা হয়, তবে এই ফারাবী কেন্দ্রিক আন্দোলন এমন আন্দোলনের রূপ নেবে যা বাংলাদেশে নতুন বিপ্লবের সূচনা হবে ইনশাআল্লাহ। 1 নম্বর দফা, আওয়ামী দুঃশাসনের সন্ত্রাস বিরোধী আইন 2009 নামক কালো আইনে এবং অন্যায়ভাবে আটককৃত সকল নিরপরাধ মজলুম কারাবন্দীদেরকে দ্রুত মুক্তি দিতে হবে। আদালত কর্তৃক জামিন ও বিচারের ক্ষেত্রে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বন্দীদের ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ করতে হবে। 2 দফা, সন্ত্রাস বিরোধী আইন 2009 নামক কালো আইন অনতিবিলম্বে বাতিল করতে হবে। 3 নম্বর দফা, আওয়ামী সরকার কর্তৃক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। 4 নম্বর দফা, রাষ্ট্র কর্তৃক কোন অপরাধীকে গুম অথবা ক্রস ফায়ার দেওয়া যাবে না। আদালতের ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। বিগত দিনে যারা গুম ও ক্রস ফায়ারের সাথে জড়িত ছিল, আলেমদের মতো তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।
বের করে প্রকাশ্যে আনতে হবে। তাছাড়া খুনি হাসিনা পতনের পরের দিন সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা কর্তৃক যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেজন্য তাকেও সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। 2013 সালের হেফাজতে ইসলামের আন্দোলন থেকে নিয়ে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন পর্যন্ত বিভিন্ন আন্দোলন যারা আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। সমন্বয়ের উদ্দেশ্য বলছি, আপনারা মনে করছেন 24 আন্দোলন শুধু আপনারাই করেছেন, বিষয়টা এমন নয়, বরং এই আন্দোলন সূচনা করেছে ওলামায়ে কেরামের পবিত্র রক্তের মাধ্যমে। সুতরাং ছাত্রদের হত্যার বিচার করা হবে, আলেমদের হত্যার বিচার করা হবে না। এই জাতীয় বৈষম্য করা হলে কিন্তু এই দেশের কোটি কোটি ওলামায়ে কেরাম আবার বিদ্রোহ করবে। 6 নম্বর দফা, কারাগারের সকল বন্দীদের জন্য বৈষম্যহীন ভাবে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। ছাত্ররা যারা আন্দোলন করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের মধ্যেও অনেক বৈষম্য দেখা যাচ্ছে। এগুলোকে ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন। আন্দোলন আপনারাও করেছেন, আমরাও করেছি, গুলি আপনারাও খেয়েছেন, আমরাও খেয়েছি, রক্ত আপনারাও দিয়েছেন, আমরাও দিয়েছি, জেল আপনারাও খেটেছেন, আমরাও জেল খেটেছি। সুতরাং আপনাদের অবস্থান একরকম, আমাদের অবস্থান আরেক রকম, সেটা হতে পারে না। এই বিষয়গুলো আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, দয়া করে মেহেরবানি করে এগুলাকে পরিহার করুন, না হয় কিন্তু আপনাদের অবস্থান আবার অন্যরকম হয়ে যাবে।